কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুব আল্লাহর খাস আশিক বান্দা হল, এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না, বিবাহ চায় না, বালা বিছনাও চায় না, ভালো কাপড় পরিধান করতেও চায় না। এরা খাস আল্লাহর আশিক, আল্লাহর লাগি দেওয়ানা। কিয়ামতের দিন আল্লাহ এরার সুরতরে একটু পরিবর্তন করিয়া কবুতরের সুরত বানাই আল্লাহ রাখি দিব। খার সুরত? কবুতরের সুরত, উপরে উড়াউড়ি করব। মানুষেরা প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার সব মখলুক শেষ, হাসরের ময়দান ইনসান আর জিন্নাত উভয় দুই জাতির বিচার আপনি করতে আল্লাহ আপনি কবুতরের সুরতে খারারে রাখছেন হাসরের ময়দান, বুঝতাম পারলাম না আল্লাহ। আল্লাহ জানাইবা, ও আমার বন্ধ হল জানিয়া রাখো, জানিয়া রাখরে এরা ওই লাগে খাস আমার এক গুরু মানুষ, এরা আমার লাগে আশিক আসলাম। এরা কিন্তু জানিয়া রাখো তারা নবীর প্রতি মহব্বত আসলো, কিন্তু নবীরে তারা পরিচয় দেওয়াত গেছে না, ডাইরেক্ট তারা পরিচয় করাই দিছে আমি আল্লাহর লাগিয়া। জানিয়া রাখরে এরা ওই লাগিয়া দুনিয়ার জমিনও আমার এক গুরু পাগল আসলা, আশিক আসলা। ও নবী আপনি আমারও আশিক অকলরে সবাত খান্তা করিলা কোয়া, আপনার সবাত করার পরে আমি এরার ব্যস্ত দিতাম। দেখকা যারা মজ্জুব আশিক আল্লাহর পাগল হল, আল্লাহ হাসরের ময়দান আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা আর কইবা নবী আপনি সবারিশ করক্কা, সবাত করক্কা, আমি আল্লাহ সবাত তরফরে জন্নত দিতাম। ও নবী সবাত করবা, তারপরে জান্নাত যাইবা। এর লাগি শাফাআতের প্রয়োজন আছে। রাসূলুল্লাহ শাফাআত করবা, হাল্লাত লাহু শাফাআতি, এরা আমার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। তারপরে এই লাগি বুখারী শরীফের হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার জিয়ারত করব, যারা জিয়ারত করব আমার লাগি, যারা আমার লাগি বিশেষ করিয়া দিলে মহব্বত রাখব, জানিয়া রাখবা ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায়। এর লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া, যে আল্লাহর রসুলরে যদি কেউ সালাম দেই না, ভারতের জমিনে যদি কয়েকজনে দেই না আমরা, নবীজির সালামর কমি আসেনি। গিয়া দেখুন রসুল্লাহর রওজা একমাত্র জামাতের টাইম ব্যতীত 1 মিনিট রসুল্লাহর রওজা সালাম বন্ধ নাই। সুবহানাল্লাহ। জমাত ছাড়াও চলের একগুড়ে জমাত শরীফও না কোনো সময় আটকে গেছে, আলাদা তাকি মা বই নকলে খালি রসুল্লাহর খেদমতে সালাম জানাইতে। সুবহানাল্লাহ। সালাম বন্ধ নাই, সালাম বন্ধ নাই। এর লাগি আমরা সালাম যদি কয়েকজনে দেই না, সালামর কোনো হম হইব নি বলে জি না, কোনো হম হইত না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন, আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, যেহেতু শেষ রাত্রি আল্লাহর রাসূলের ফরমানা দুআ ও মুখল ইবাদা, দোয়া লগে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও, আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও। এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম। দোয়া এমন একটা ইবাদত, মানুষের জীবন, মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায়। সব ইবাদতের মূল হইয়া থাকছে গিয়া দোয়া, সব ইবাদতের মূল দোয়া। আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, সপ্তাহ পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা, কবুল করাইতা, আল্লাহর কাছে দরখাস্ত রাখতা, ওই সময় আপনার লাগি দোয়া। এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া করে, মা বাবা আওলাদর প্রতি দোয়া করতেন না, না কোন যায় করতা। মা বাবায় জমাতিয়া দেখা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য জীবনে দোয়া করতাম। মা বাবায় দোয়া করতে গিয়া দেখা বাবা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করতা বলে কিলা করতাম। মা বাবার দোয়া কবুল আওলাদের প্রতি প্রত্যেক মা এবং বাবা আওলাদের জন্য দোয়া করেন, আপনার আওলাদের জীবনটা কি হইব, সুন্দর হইব, উজালা হইব। এর লাগে আওলাদ দেখলে মা বাবার দোয়া লয়, আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন আপনি দোয়া করেন,
আওলাদে ফড়া পায় না কি করক্কা বলে দোয়া করক্কা আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার আপনি দোয়া করেন মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন 2 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল সফরের হালত মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দেন না আর 3 নম্বরে আতাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না মজলুম যার উপরে জুলুম করা হয় যার উপরে জুলুম করা হয় মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না এর জন্য 3 নম্বর হলো মজলুমের দোয়া মজলুম হারে দেখো আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে টাকা নিয়ে হোক অন্য কোনো জমিন নিয়ে হোক সম্পদ নিয়ে হোক কিবা তো কোনো মাতের দ্বারা হোক কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া জীবনে খান দিয়া যখন দোয়া করে এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায় দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না কারণ মজলুমের দুঃখ ভাইয়া খান দিয়া যখন দোয়া করে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়ে সবর রাসূলুল্লাহ ফরমায় as-sabru nisful iman আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন আপনি হাত বাড়ানি যাই না জানি দোয়া করক কয় আল্লাহ আমার আপন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দেয় রে আল্লাহ আমার বাইরে হেদায়েত নসিব করো আল্লাহ আপনি দেখরায় কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দেন আমার উপরে বড় জুলুম করেন আল্লাহ আমার স্বামী বড় জুলুম করডা আল্লাহ আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা এইভাবে আপনি আল্লাহর দরবারও দোয়া করকা আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলেইবা সবচাইতে বড় বিচার জমিনের মধ্যে সেই বিচারের ফয়সালা আপনি পাইয়া যাইবা আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা একদিন আপনি কান্দিসলাই আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে কান্দিব আপনি সেই দিন দেখিয়া আসিবাই এর লাগিয়া জুলুম করা এটা খুব খারাপ আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না খেয়াল করছেন নিমা যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম 3 গুরুর দোয়া কবল আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা এমনি 12 মাস পড়কা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা ইয়া থাকছে গিয়ে বালা উচ্চ পর্যায়ের দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া যখন বন্ধ হলে করেন বন্ধ হল একবারে নিজে নিজে ছোট হয়ে যান গিয়া আয় আল্লাহ আমি আমার নফসর দ্বারা আমি জুলুম করছি আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দেও আপনার রহম আমার প্রতি রহম খান্তা করো যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু ধ্বংস হয়ে যাইমু ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমরা রে মাফ খান্তা করিয়া দেও এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া যার জন্য আল্লাহর বান্দাগান কবরস্থানের মধ্যে গিয়া কি করি মা বাবার জন্য আমরা জিয়ারত করি কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায় ঘুরই নিনা কোন যায় জিয়ারত যায় গিয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন সাইয়া বাদে মুর্দার পিস দিয়া কিবলার দিকে ঘুরি যায় ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবে আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার বাই পড়াশোনা করলা এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি উত্তর মুখা আল্লাহ নাইনি দক্ষিণ মুখা আল্লাহ নাইনি
কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা, কিবলারে সম্মান করতা, কিবলার দিকে আপনি পাও দেখাইতা না, কিবলার দিকে সেপ পালাইতা না বেয়াদবি, ঠিক আছে, কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওয়ালা কোনো দলিল দেখান যায়? আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করবা, আমার আল্লাহ সব জায়গার মধ্যে আসন, সব দিকে দেখতে পান। হইতা পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দি বেশ খেয়াল করেন না, দক্ষিণে দিয়া ফুবে দি না, আল্লাহ মনে হোক কিবলা মুখা না ফিরলে মনে আল্লাহ দেখেন না। আল্লাহ প্রশ্ন করা হয়েছিল, এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ, আপনি আল্লাহ যেন কইন নিরাকার, তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর লইন কিলা? তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা, দেখো চাই ও বাত্তি বলে হয়, বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয়, বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে 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 আমার আল্লাহর সব দিক সমান, আল্লাহ সব দিকে দেখুন, সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত, 2:12 হইছে। একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই 12টা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর, জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব, ও মুস্তাকবিলাল কিবলাতে ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত, ও যে 12 যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মসজিদে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব, মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত, মসজিদে ফিস দেওয়া। কিন্তু সেই আবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর রেজার সরাও খানোর মধ্যে আনছন, এই আবারতরে যেন আবার অন্য আবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা, কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ, অত সময় পর্যন্ত তুমি তাই কিবলারে ফিস দিয়া মসজিদে কিবলা বানিয়ে দোয়া করো, যত সময় পর্যন্ত তুমি তাই দোয়ার হালত আসো অত সময় তুমি তাই মসজিদে কিবলা বানিয়ে দোয়া করো, ইনু আর গুরিবার লাইন আছে না কইছো, আর গুরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বন্দেগান এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরি গেছেন গিয়া আল্লাহকে বাস্তে নতুন জিনিস দেখিয়া আখতা সারা ঘুরার যাই না জানি, একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি। আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা, বুঝার শক্তি আল্লাহ দান করছে। দেখো ইলাও মানুষ আছেন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন ওলা নমাজ পড়া দেখছেন নানি, কইতে অগু বনো খুব বালারে, কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি, আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছেন না, খালি সাফি সাবল্লাহ আর খালি নমাজ পড়িতে, নমাজ হইব না যাইজ নাই, নমাজ হইব মাসলা ঠিক আছে, তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন, মজহব যে মানে না জানিয়া রাখবাই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে। লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন, আমরা হানফি মজহব, আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি, আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা, শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই। কিন্তু জানক্কা লা মজহবি যারা আসন, যারা মজহব মানে না, সাইর তরিকার ইমাম রে মানে না, এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না। মজহব মানে না কিসের নমাজ, এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ। তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ের ওইব কোনো বাধা নাই, শাফির ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়িয়া ওইব কোনো অসুবিধা নাই, কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না। একগুলো মজহব মানন না খবর হইলেও খেয়াল করবা বিশেষ করিয়া, যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে। আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে। আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ ফড়িয়ার নাই। আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন ফড়িয়া কেমন মজা,
সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ। আর রমজান মাস যুবক ভাইয়েন তেরাবির নমাজ পড়িয়া বাড়িত গিয়া চার নেমকি খাই না নেওয়া খুব বেশ করি খাইয়া বইয়া এক ফারা তিলাওয়াত করক, দুই ফারা তিলাওয়াত করক, এক ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম। কোরআনের প্রতি মহব্বত রাখুন, কোরআন তিলাওয়াত করেন, আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকায় আমরা দোয়া করতাম। দোয়া সব ইবাদতের মূল। দোয়া করতে সময় অলস্যতা আনবা না, দোয়া করতে সময় আলসি আনবা না। কবিরি কিতাবর মধ্যে আনছেন দোয়া 4 প্রকার, দোয়া রুহবত রুহবত তদর্রু খুফিয়া। তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আনছেন, দুই হাতর মাঝখানো সামান্য ফাঁক ফাঁক রাখিয়া আপনি সুন্দর করে দোয়া করতা। দোয়ার কিবল হইল গিয়া আসমান, আতর গাথা ওখানে আসমান মুখা থাকতো, আতর পেট যেখান আসমান মুখা থাকতো। ওলা ইলা নমস্কার ওলা কেউ দোয়া করার যাইবা না, বুঝাইছি? ইলা হইলে আতর গাথা আসমান মুখা যাইব নি জিরা এর লাগি আতর গাতাগান আসমান মুখা রাখার চেষ্টা করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করব। আল্লাহ অবশ্যই আমরারে ফায়দামন্দ করব। দোয়া করতে সময় দিল নরম করিয়া যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখুয়া আর আমরা সুন্দর করে দোয়া করতাম। জীবনে ইবাদতের মূল মগজ এই দোয়াখানটা করতে বকিলতা করতাম না, অলস্যতা রাখতাম না। আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করতো আশা রাখি। আর সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।